এখন এটাতে আপগ্রেড করে দেওয়া হয়েছে 24 ভোল্ট 100 এম্পিয়ার, যেখানে 8টা সেল আছে এন্ড যেটা জেকের স্মার্ট বিএমএস দিয়ে তৈরি করা। চলেন আমি আপনাদেরকে একটু স্পেসিফিকেশনটা দেখাই। অলরাইট, আমি যদি একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, স্মার্ট বিএমএস নন স্মার্ট বিএমএস দুটা দিয়ে করে নিতে পারেন। যেমন আমি যদি একটু আপনাকে আরেকবার দেখাই, এখানে প্রত্যেকটা সেলে ব্যালেন্স আছে 3.4141 সবাই, যদিও এটা হচ্ছে 1 এম্পিয়ারের একটি ব্যালেন্সার, তো যার কারণে এটা ব্যালেন্সিং অ্যাভারেজলি খুব ফাস্টলি করতে পারে। তো আমার সাথে সেই ভাইয়াও আছে, আমি একটু তার থেকে জানার চেষ্টা করব যে কেমন এক্সপেরিয়েন্স। উনি দীর্ঘদিন ব্যবহার করার পরেও ওনার আসলে লোড চেঞ্জ হওয়ার একটা মতবাদ আসে। তো চলেন আমি একটু শর্ট করে ওনার একটা আপডেট নেই যে ওনার কি মতামত বা কি ফিডব্যাক উনি সবার জন্য দিতে চায়। বলেন এখন রাইট নাও আপনার কি ফিডব্যাক বা কি মতামত। আমি মোটামুটি ব্যাটারিটা ইউজ করছি হচ্ছে 1 মাস যাবত। তো প্রথম দিকে আমার যেটা ক্যাপাসিটি ছিল মনে করেছিলাম যে 1000 ওয়াটে আমার রুম প্লাস আমার পিসির কভারেজ হয়েছে। মেইনলি আমার ইউপিএসটা নেওয়া হচ্ছে পিসির জন্য, কারণ আমি গ্রাফিক্স ইন্টেন্সিভ কাজ করি। তো দেখা যায় যে কোনো কারণে আমার লোডশেডিং যদি কিছুক্ষণের সময় হয়, সেটা যদি 15 মিনিটসও হয়, ওই 15 মিনিটসের যেই সিস্টেম লস ওইটা আমার জন্য অনেক হ্যাম্পারিং স্বাভাবিক। তো প্রথম অবস্থায় আমি এই 12 ভোল্ট 200 এম্পিয়ারের নিয়েছিলাম। তো দেখা গেছে যে আমি ঘরের বাকি যে কম্পোনেন্টস গুলো আছে ওগুলোর সাথে ম্যাচ করতে গেলে অনেক সময় ট্রিপ করতো। তো পরবর্তীতে ভাইয়ের সাথে কথা বললাম, তখন ডিসিশন নিলাম যে না, আমার জন্য 24 ভোল্ট 100 এম্পিয়ার আমার জন্য এনাফ। এবং ওইটার জন্য ভাইয়ের সাথে আমি মেশিনের ব্যাপারেও কথা বলছি এবং এটাও নিছি। এবং সোফার আমি এখন পর্যন্ত ব্যাটারি যেটা ইউজ করছি ভালো সার্ভিস পাচ্ছি এখন পর্যন্ত, এবং ভাইয়ের সাথে একটা ভালো সম্পর্কও হয়ে গেছে। এই বিষয়ে উনি ভালোভাবে আপনাকে প্রত্যেকটা বিষয় এক্সপ্লেন করবে যে কীভাবে করলে ভালো হবে, কোনটা নিলে ভালো হবে। এবং যদি আমি কোনো ভুল, মানে মার্কেটে তো অনেক ধরনের ভুল চিন্তা ভাবনা থাকে যে আমি এটা করলে এটা করব, তো এই ব্যাপারে আপনি আমার থেকে বলে দিতে পারবে যে কোনটা করলে ভালো হবে। তো এই তো নিচ্ছি, আশা করি বাকি 5 বছর ভাই ভালো সাপোর্ট দিবে। এবং এটা মোর দ্যান 5 ইয়ার্স, আমরা ওয়ারেন্টি পিরিয়ড 5 ইয়ার্স দিচ্ছি, বাট এটা লাইফ সাইকেল হিসাব করলে প্রায় 12 বছর প্লাস আছে, অর্থাৎ এক যুগ। তা আমরা মিনিমাম আমরা কস্ট ধরে রাখি 8 থেকে 10 বছর। এটা ইউজ কেসের উপর ডিপেন্ড করে, কারণ আমি আপনাকে বলে দিলাম 15 বছর, বাট আপনার ডেইলি ইউজেস এমন বেশি যে সেটা 8 বছরেই আপনার লাইফ সাইকেল অর্থাৎ ব্যাটারির ক্যাপাসিটি ধীরে ধীরে কমতে শুরু করলো। ওয়েল, এই হচ্ছে স্মার্ট টেকনোলজির একটা ব্যাটারি প্যাক, যেখানে উনি চুজ করছে লেড এসিড বা পানি ব্যাটারির থেকে বেটার একটা অপশন, উইচ ইজ লিথিয়াম ব্যাটারি, জিরো মেইনটেনেন্স। তো ভাই আমি একটু আপনাকে আরেকবার জিজ্ঞেস করবো, ইউজুয়ালি যখন আপনি আগে চুজ করছিলেন যে আমি ব্যাটারি প্যাক নিতে চাই, তো সেখানে আপনি কেন আসলে লিথিয়ামে সুইচ করলেন? কি এমন মনে হইলো যে মানে আপনাকে লিথিয়ামে সুইচ করা আসলে আপনার জন্য ম্যান্ডেটরি কোনো কিছু? বিষয়টা হচ্ছে যে আমি আপডেটেড থাকতে পছন্দ করি। এখন আগের দিনে মানুষ যেটা ইউজ করতো সেটা হচ্ছে নরমাল পানির ব্যাটারি, রাইট। তো সেইটা আমি ছোটবেলা থেকেই দেখে আসতেছি, যখন থেকে মানুষ ঘরের ভিতরে আপনার ইউপিএস বা আইপিএস ইউজ করা শুরু করছে। তো বর্তমান সময়ে এই যখন আসছে লাইফো ফোর বলেন বা লিথিয়াম ফসফেট বলেন, তো এটা আসছে রিসেন্টলি। তো চিন্তা করতেছি যে এইটার সাথেই আই গেস ভালো হবে, কারণ টেকনোলজিও নতুন, এটা আপডেট হবে এবং পাওয়ার ডেলিভারিটাও আই গেস বেশি দিতে পারবে। সবথেকে ভালো কথা হচ্ছে আমি এটা নিয়ে প্যারা নিতে পারবো না। এক্স্যাক্টলি। তো এটা আমি আজকে ফিট করব, তো যতদিন চলে থাকে রিল্যাক্সে আমি চালাইতে চাই, পানির হ্যাসেল নিতে চাই না যে বারবার আমার ব্যাটারিতে কি পরিমাণ পানি আছে কিনতে হবে, ইন্ডিকেটর কিনতে হবে, ওয়াটার লেভেল চেক করতে হবে, এসব করার। যারা প্রবাসী আছে, বাইরে থাকে, ফ্যামিলি বাসায় থাকে, সেখানে চেক করার মতন কেউ থাকে না, সেক্ষেত্রে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট চুজ হচ্ছে লিথিয়াম ব্যাটারি। আমি যদি একটু সেলগুলো আপনাকে দেখানোর চেষ্টা করি, এইগুলো হচ্ছে সেল, যে সেলগুলো দিয়ে হচ্ছে এই প্যাকগুলো তৈরি করা থাকে। ওয়েল, এখানে 2 ধরনের সেল হয়, এটা হচ্ছে আপনার লম্বা, একটা আছে ফ্ল্যাট। এইটা আসলে যখন যে যার যেরকম পছন্দ সেরকম। নট অনলি দিস, লিথিয়াম ব্যাটারির অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, যেখান থেকে নেবেন দেখে বুঝে নেওয়াটা রিকমেন্ডেড। আর আপনি যদি আমাদের শপে বা অফিসে না আসতে পারেন, ভিজিট করতে পারেন www.suntrigo.com, অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে সরাসরি ফোন কলে কনসালটেন্সি বা যে কোনো জিনিসের পরামর্শ নিতে পারেন। আমি আপনার জন্য চুজ করব কোনটা আপনার জন্য বেস্ট অপশন হবে, হোক সেটা সোলারের সাথে বা আপনার গাড়ির জন্য, হোক সেটা মিশুক অটো অথবা আপনার ট্রাকের জন্য। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, চেষ্টা করবেন পরিবেশ বান্ধব জিনিস ব্যবহার করার। আর আফটার অল, আপনার আমার পরিবেশ আমাদেরকেই দেখতে হবে। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।